একজনের কাছে তিনি কে? বিশ্বনবী বলতেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। হাত পাতবেন কার কাছে? ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা? আমাদেরকে সাহায্য করতে পারে কে? বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে? কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে? কথা বুঝতেছেন তো? সহজ না কথাটা? এতজনের কাছে যাওয়া যাবে না, এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না, নোয়াবো এক জায়গায়। তিনি কে? আল্লাহর নিকট। এবারে দেখুন, আমরা যে বলছি ওয়াস পাকের কাছে ইয়া গাউসুল আজম আল মাদাদ, বলি না? বলি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, সাহায্য আল্লাহর কাছে চাও, এখানেই হয়ে যাবে। সব কোরআন পাকে আছে। আমরা বলি ইয়া আলী আল মাদাদ, বলি না? ইয়া গাউস আল মাদাদ, আস্তাগফিরুল্লাহ। এ শিরক। আরে যদি শিরক হয় কোরআন থেকে আয়াত পাকগুলো বার করে দাও। ये शिर्क ना, ये कुरान। ये की? ये कुरान, ये दीन, ये धर्म, यही इस्लाम। जिस धर्म में यही है उस धर्म का नाम इस्लाम है। जिस धर्म में ये नहीं उस धर्म का नाम इस्लाम नहीं। আসল ইসলামকে দেখুন, ইসলাম কাকে বলে? সাহায্য চাওয়া। পয়গম্বর সাহায্য চেয়েছেন ওলির কাছে। আপনাদের এই ঘটনা জানা। সূরা আন-নামল আয়াত নম্বর 40। সূরা নামলে কোন পয়গম্বরের ঘটনা আছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর। কি নাম বলুন? সুলাইমান আলাইহিস সালাম। বিলকিসের রানীকে যখন ইসলামের দাওয়াত দিলেন সুলাইমান আলাইহিস সালাম, এবং একটা টাইমে যখন বিলকিসের রানী আসতে রাজি হলেন, ওখান থেকে বহু দূর, তো সুলাইমান আলাইহিস সালাম ওনার রাজ সিংহাসন ছিল, তাতেই উনি সভাসদের সামনে নিয়ে বসতেন। এখন রানী আসবে, তাকে তার মাটিতে বসতে দিলে হবে না। দিলে কি হবে? রানীর সম্মান যাবে না, রাজার সম্মান যাবে। যে যেমন বড় তার আতিথেয়তা তত বড়। ধরুন এক ধনী লোকের বাড়ি গেলেন, আর সে যদি বসতে একটা টুল দেয় তো তারই অসম্মান হলো, যে এত বড় লোক সে বসতে দিয়েছে টুল। আপনি গরিব মানুষের বাড়িতে গেলেন, সে টুল দিল। আর একটু যে বড় সে চেয়ার দিবে। আবার ধরুন আরও বড়, সে আপনাকে সোফা দিবে। এই বসতে দেওয়া দেখে তার সম্মান এবং তার স্ট্যাটাস বোঝা যাবে। তো সুলাইমান আলাইহিস সালাম যে স্ট্যাটাসের, সেরকম বসতে দিতে হবে রানীকে। দেখুন উনি যদি এমনি চেয়ার দেন সম্মান থাকবে না, কিন্তু ওই রকম সিংহাসন তো আর নাই। তো উনি চাইলেন যে রানী বিলকিসের সিংহাসনটা এখানে আনতে। তো উনি সভাসদদের মধ্যে বললেন, উনি জিনদেরও বাদশা ছিলেন, তো সভাসদদেরকে বললেন যে তোমরা আমাকে কে সাহায্য করতে পারবে? কি সাহায্য? বললেন যে ওই বিলকিসের রানী আমার এখানে আসার পূর্বে ওই রানী বিলকিসের সিংহাসনকে কে এনে দিতে পারবে? কে এখানে আমাকে তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি আনতে পারবে? তখন জিনদের ভিতরে এক দৈত্য ছিল, বুঝতে পেরেছেন? জিনদের ভিতরে এক দৈত্য ছিল। সে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। বললেন হে আমাদের নবী, আপনি আপনার সিংহাসন থেকে উঠে দাঁড়াবার আগেই আমি বিলকিসের সিংহাসন এনে দেব। কত পাওয়ারফুল জিন, মুহূর্তের মধ্যে এনে দিবেন। তখন উনি তাতে সন্তুষ্ট হলেন না, বলেন যে না, এর চেয়েও আগে কে আনতে পারবে? তখন সমস্ত জিন খামোশ। জিন তো মুহূর্তের মধ্যে সব জায়গায় চলে যেতে পারে। তো যখন জিনদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল জিন বলল যে আমি আপনার সিংহাসন থেকে দাঁড়াবার আগেই আমি এনে দিব, আর উনি বললেন না এর চেয়েও আগে এনে দিতে পারবে, তা আমাদের সর্দার যদি এর চেয়ে আগে না পারে আর কে পারবে? সব জিন খামোশ। তখন মানুষের ভিতর থেকে একজন উঠে দাঁড়ালেন, তার নাম আসিফ বিন বারখিয়া। উনি কিন্তু নবী না, নবী সুলাইমান আলাইহিস সালাম, উনি ছিলেন ওয়ালি। উনি কি ছিলেন? তিনি উঠে দাঁড়ালেন, বলেন আমি আপনাকে সাহায্য করব। বলে কত তাড়াতাড়ি আনতে পারবে? উনি বললেন কোরআন পাকের আয়াত 40 নম্বর আয়াতে ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সেই মানুষ, সেই ব্যক্তি, সেই আল্লাহর ওলি উঠে দাঁড়ালেন যার কাছে কিতাবের ইলম ছিল। যার কাছে এই কেতাবের ইলমকে দিয়ে প্যাঁচ মারবে মোল্লারা। কি বলেন? এই যে বলেছে কেতাবের ইলম মানে যে কোরআন জানে সে আনতে পারবে। কোরআন ছাড়া, কোরআন যারা পড়ে, তো ভাই তুমি তো কোরআনে হাফেজ, পুরা কোরআন গিলে খেয়ে নিয়েছো নাকি? পুরা কোরআন গিলে, তো তোমাকে সিংহাসন আনতে হবে না। আমার বাড়িতে একটা পেন রাখা আছে, এটা আমাকে এনে দাও দেখি তোমার এই কোরআনের বিদ্যা দিয়ে। কি আনতে পারবে? তার মানে এখানে ইলমুম মিনাল কিতাব মানে জাহেরি ইলম নয়। কোরআনের দুই প্রকারের ইলম, কিতাবের একটা জাহেরি ইলম, এক বাতেনি ইলম। অর্থাৎ সেই আলেম যার কাছে কিতাবের বাতেনি ইলম ছিল, অর্থাৎ আল্লাহ ওয়ালি, যিনি আল্লাহর ওয়ালি।
এখানে ইনদাহু ইলমুম মিনাল কিতাব মানে আল্লাহর ওলি। আর যদি বলে যেই কোরআন জানে সেই পারবে, তো তুমি আনো দেখি। বুঝতে পারছেন? তার মানে জাহেরি কোরআন মুখস্থ করার কথা নয়, যার কাছে কোরআনের বাতেনি ইলম রয়েছে। তিনি উঠে দাঁড়ালেন, তিনি দাঁড়িয়ে বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। বললেন হে আমাদের পয়গম্বর, আমি চোখের পলক ফেলার আগেই সিংহাসনকে হাজির করে দেব, মুহূর্তে, এক সেকেন্ডে। যেই বলেছেন দেখছেন সিংহাসন সামনে হাজির। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। বলা হয়নি তার আগেই দেখছেন সিংহাসন হাজির। সিংহাসন মুসা সুলাইমান আলাইহিস সালাম বলেন এটা আল্লাহর ফজল হতে, আল্লাহর ফজল হতে। এখান থেকে কয়েকটা পয়েন্ট সাবিত হলো। এক নম্বর পয়েন্ট, যে আনতে হবে কি সিংহাসন কোত্থেকে? বহু দূর, অনেক মাইল দূর থেকে। আচ্ছা বলুন তো, আপনাকেই যদি সামান্য 10 কিলোমিটার কি 20 কিলোমিটার দূর থেকে একটা সিংহাসন আনতে হয়, আপনি মুহূর্তে আনতে পারবেন? ঢাকা থেকে একটা সিংহাসন আনতে হবে, আপনি মুহূর্তে আনতে পারবেন? একটা টাইম লাগবে। প্লেনে আসলেও কিছু টাইম লাগবে। এখনকার বর্তমান যে মানে উন্নত যে জামানা, এই সময়তে আনতে গেলে একটা টাইম লাগবে। আবার আনতে গেলে কি করতে হবে? এখান থেকে যদি মৌলানা মঞ্জুরুল ইসলাম বলেন আমি ঢাকা থেকে তাড়াতাড়ি আমি ওটাকে আনতে পারবো, তো কি করে আনবেন? ওনাকে আগে যেতে হবে। না গিয়ে কি আনতে পারবেন নাকি? হ্যাঁ, ওনাকে আগে কি করতে হবে? যেতে হবে। যাওয়ার পর ওখান থেকে আবার ওনাকে আসতে হবে। না গিয়ে তো আসা যাবে না, বুঝতে পেরেছেন না? ওনাকে যেতে হবে। এবারে যার যতটা ক্ষমতা তিনি তত তাড়াতাড়ি যাবেন, তত তাড়াতাড়ি আনবেন। দেখা গেল আপনি বাসে গেলেন, বাসে এলেন, টাইম লাগলো। উনি দেখলেন পয়সা যা খরচ হবে হোক, তাড়াতাড়ি দরকার, উনি একটা নোহা গাড়ি ভাড়া করে নিয়ে চলে গেলেন, বাসের আগে চলে আসলেন, তাড়াতাড়ি আনলেন। তাহলে গিয়ে আনতে হবে। এই যে আসিফ বিন বারখিয়া বললেন চোখের পলক ফেলার আগে আমি আনবো, তা আনার জন্য তো যেতে হবে। উনি যে আকাশে উড়ে আনেন, যেভাবে আনেন, সিংহাসনটা তো এলো, নতুন অন্য সিংহাসন তো নয়, ওই সিংহাসনকে আনলেন। তাহলে ওই সিংহাসনকে আনার জন্য ওখানে যাওয়া। তাহলে আসিফ বিন বারখিয়া আল্লাহর ওলি মুহূর্তের মধ্যে এখানেও রয়েছেন, ওই মুহূর্তে গেছেন, ওই মুহূর্তে এসেছেন। অর্থাৎ চোখের পলক ফেলার আগেই ওখানে হাজির হয়েছেন, ফের এসেছেন। অর্থাৎ আল্লাহর ওলি কোরআন থেকে সাবেত হলো মুহূর্তের মধ্যে এখানেও থাকতে পারেন, ওখানেও থাকতে পারেন। অর্থাৎ আল্লাহর ওলি মুহূর্তের মধ্যে এখানেও হাজির, ওখানেও হাজির। অতএব এক শ্রেণীর লোক বলে যে মৌলা আলী আলাইহিস সালাম আমরা জানি উনি হায়াত, কেন? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা জিন্দা, কোরআনে আছে, এই কারণে আমি জানি জিন্দা। অতএব মৌলা আলীর যদি রওজা পাকে যাওয়া যায়, রসুল পাকের দরবারে যাওয়া যায়, সেখানে আমরা সাহায্য চাইতে পারবো। কিন্তু এখান থেকে চাওয়া যাবে না কেন? শুনবেন কি করে? বাংলাদেশ থেকে আল্লাহর রসুল শুনবেন কি করে? মৌলা আলী শুনবেন কি করে? আবার সাহায্যের জন্য চাইলাম, শুনলেন না হয়, আসবেন কি করে যে আমাকে সাহায্য করবেন? এ কোরআনই জানে না। যদি আসিফ বিন বারখিয়া মুহূর্তের মধ্যে এখান থেকে গায়েব হননি, এখানেও আছেন, ওখানেও আছেন, সেখান থেকে সিংহাসন হাজির করছেন, কত মাইল দূর থেকে আল্লাহর রাসূল এখান থেকে আমাদের ডাক শুনেন এবং সেখান থেকে আমাদেরকে মাদাদ করেন, এখানে হাজিরও হন। মৌলা আলীও করেন, গওস পাকও করেন। এই আয়াত পাক থেকে এক নম্বর সাবিত হলো যে আল্লাহর ওলি ওখানে এখানেও হাজির থাকতে পারেন, ওখানেও থাকতে পারেন, একসাথে দুই জায়গায় হাজির থাকতে পারেন মুহূর্তের মধ্যে। তো মুহূর্তের মধ্যে যাওয়া আসা তো যাবে না, তার মানে মুহূর্তের ভিতরে এখানেও আছেন, ওখানেও আছেন। এটা এক নাম্বার পয়েন্ট। তার মানে আল্লাহর ওলি সব জায়গায় হাজির নাজির হতে পারেন, নবী তো ছেড়ে দেন। আচ্ছা বলুন, মুসা অন্যান্য পয়গম্বর থেকে শ্রেষ্ঠ পয়গম্বর কে? রসুল পাক। অন্য নবীর যুগের ওলি অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে উম্মতে মুহাম্মাদের মধ্যে যে ওলি কি? তাহলে আসিফ বিন বারখিয়া সুলাইমান আলাইহিস সালামের যুগের ওলি, তিনি অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে রসুল পাকের উম্মতের যিনি ওলি। রসুল পাকের উম্মতের মধ্যে যিনি ওলি, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রসুল পাকের আহলে বাইতের মধ্যে যারা ওলি। রসুল পাকের আহলে বাইতের ভিতরে যত ওলি আছেন, তার মধ্যে শ্রেষ্ঠ ওলি হচ্ছে রসুল পাকের আহলে বাইত, গওস পাকের মাধ্যমে যত ওলি এসেছেন। তো ওই যুগের ওলি যদি সব জায়গায় মুহূর্তের মধ্যে হাজির থাকতে পারেন এবং মাদাদ করতে পারেন, তা অপেক্ষা শ্রেষ্ঠ ওলি উম্মতে মুহাম্মাদের ভিতরে ওলি কি পারেন? আর উম্মতে মুহাম্মাদের ভিতরে যত ওলি, তাদের অপেক্ষা শ্রেষ্ঠ আহলে বাইতের ভিতরে যারা ওলি, তারা কি পারেন? আহলে বাইতের মধ্য থেকে গওস পাকের আওলাদ থেকে যারা ওলি, তারা কি পারেন? তাহলে
এক নাম্বার। 2 নাম্বার পয়েন্ট, আচ্ছা বলুন তো, আপনার ঢাকা থেকে সিংহাসনটা আনা প্রয়োজন, ধরুন আপনার প্রয়োজন, এখন এখানকার প্রেসিডেন্ট সাহেব কি নাম, মঞ্জুরুল ইসলাম না, মঞ্জুরুল ইসলাম সাহেব, ওনার একটা প্রয়োজন হয়ে গেছে হঠাৎ ঢাকা থেকে কোনো জিনিস আনার, হুজুর পাক হয়তো খানকা পাকে আসবেন, এমন একটা জিনিস আনার দরকার। আর গোলাম মোস্তফা সাহেবকে বললেন যে তুমি এক কাজ করো, এক্ষুনি হুজুর পাকের গাড়ি ঢুকছে, 2 মিনিটের মধ্যে ঢুকে যাবে, এক্ষুনি তুমি ঢাকা থেকে আমাকে হুজুর পাকের জন্য চেয়ার এনে দাও। তো বলবে মঞ্জুরুল ইসলাম সাহেবের মাথা বোধহয় খারাপ হয়ে গেছে, লোকে বলবে কিনা, আরে এক্ষুনি ঢাকা থেকে কি করে আনবে? যেখানে বর্তমান জামানায়, যেখানে দ্রুত যান এখন আবিষ্কার হয়ে গেছে, যেটা তখন ছিল না, বর্তমান জামানাতে কোনো লোক এটা ধারণা করবে না যে মুহূর্তের মধ্যে ঢাকা থেকে চেয়ার এনে দাও, এবং বললে বলবে এর মাথাটা বোধহয় গেছে। সেখানে সুলাইমান আলাইহিস সালাম কি করে সভাসদদেরকে বললেন যে মুহূর্তের মধ্যে এনে দাও? কি তার মানে উনি বিশ্বাস রাখেন আমার সভাসদদের ভিতরে এমন বলি আছেন যিনি পারেন। এ পয়গম্বরের বিশ্বাস, আকীদা 1। 2 নাম্বার হচ্ছে, এ কাজ তো কেউ করতে পারবে না ঢাকা থেকে চেয়ার মুহূর্তের মধ্যে আনতে। যদি আনতেও হয় যে না একান্তই প্রয়োজন, তো কি করবেন? তিনি আল্লাহর কাছে দোয়া চাইবেন যে আল্লাহ সম্মান রক্ষা করেন, হুজুর পাক এসে বসবেন কোথায়, বসার তো জায়গা নাই, যেসব জিনিস তো বসতে দেবো না, আপনার মাহবুব আসছেন, আপনার মাহবুবের সম্মান আপনি রক্ষা করেন, আপনি আমাকে কিছু ব্যবস্থা করে দেন। কি মানুষকে কি বলতে পারবে যে তুমি ঢাকা থেকে এনে দাও, কি কাশীনাথপুর থেকে এনে দাও এক্ষুনি 1 মিনিটের মধ্যে, কি পাবনা থেকে? যদি আনতেও হয় তো আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ যেভাবে হোক আপনি ব্যবস্থা করে দেন। তা আল্লাহকে আপনি বেশি মাননেওয়ালা না সুলাইমান আলাইহিস সালাম? আল্লাহকে বেশি মাননেওয়ালা কে? তা আল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলতে পারতেন, ইয়া আল্লাহ তোমার তাওহীদের ডাক দেওয়ার জন্য রানী বিলকিসকে ডেকেছি আমি, তা আমি যদি তাকে সম্মান না দেখাতে পারি তাহলে সে মানে ভটকে চলে যেতেও পারে। কাজে তোমার জন্য ডেকেছি, আমার জন্য না, তোমার তাওহীদের দিকে, অতএব তোমার তাওহীদের সাহায্য করতে তুমি সিংহাসন এনে দাও। সুলাইমান আলাইহিস সালামের বলা উচিত কি ছিল? এই মুল্লাদের দৃষ্টিভঙ্গিতে, আমাদের দৃষ্টিতে নাই, এই মুল্লা মৌলবীর দৃষ্টিতে সুলাইমান আলাইহিস সালামের আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত ছিল, ইয়া আল্লাহ তোমার তাওহীদের দিকে ডেকেছি রানী বিলকিসকে, অতএব তুমি সিংহাসন এনে দাও। কিন্তু আল্লাহর কাছে সাহায্য না চেয়ে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম তার সভাসদদেরকে বলছেন, তাদের কাছে সাহায্য চাইছেন। কি চাইছেন? নবী সাহায্য চাইছেন। কে চাইছেন? যে তোমরা কে আনতে পারবে, যেটা আল্লাহর কাজ সেটা সুলাইমান পয়গম্বর, সুলাইমান আলাইহিস সালাম বান্দার কাছে মাদাদ চাইছেন। বান্দার ভিতর থেকে জিন বলল যে আমি এত তাড়াতাড়ি পারবো না, তখন আল্লাহর ওলি দাঁড়ালো, তো আল্লাহর ওলির কাছে মাদাদ চাইছেন, যেটা আল্লাহর কাজ। আল্লাহর কাছে মাদাদ না চেয়ে নবী মাদাদ চাইলেন কার কাছে? বলুন বলুন, নবী মাদাদ চাইছেন কার কাছে? ওলির কাছে। যে কে আনতে পারবে, কে আমাকে মাদাদ করতে পারবে, কে আমাকে সাহায্য করতে পারবে? আল্লাহর ওলি আসিফ বরখিয়া উঠে দাঁড়ালেন, আমি মাদাদ করব, আমি সাহায্য করব বলে। কত তাড়াতাড়ি, চোখের পাতা ফেলার আগে। তো औलिया किराम से मदद मांगना, या गौस अल मदद कहना, या अली अल मदद कहना, ये पैगंबर की सुन्नत है, ये सुलाइमान अलैहिस सलाम की सुन्नत है। আর এই ঘটনাকে সমর্থন করে আমাদের সর্বশ্রেষ্ঠ শরীয়তের কিতাব কোরআনে আল্লাহ পাক নাজিল করেছেন, কোরআন পাকে নাজিল করেছেন। আর কোরআনে যা আছে তা শরীয়তে মুহাম্মাদি। অতএব मदद मांगना, वलियों से मदद मांगना, पैगंबर से मदद मांगना, मौला अली अलैहिस्सलाम से मदद मांगना, गौस पाक से मदद मांगना, हुजूर पाक से मदद मांगना, ये सुन्नत नबी, सुन्नत पैगंबर, सुन्नत सुलाइमान अलैहिस्सलाम और शरीयत मुहम्मदी ये दीन है। আল্লাহ পাক কোরআন পাকে এই আয়াত পাক কেন নাজিল করলেন? কেন খামাখা? আল্লাহ পাককে আপনারা এরকম ভাবেন যে খামাখা আয়াত নাজিল করে দিয়েছেন? এই জন্য নাজিল করেছেন যাতে বান্দা এই আয়াত থেকে শিক্ষা নিতে পারে, হেদায়েত নিতে পারে। এই জন্য আয়াত নাজিল করলেন যাতে বান্দা আল্লাহর খাস মাহবুবের কাছ থেকে মাদাদ চাইতে পারে, যাতে উম্মতে মুহাম্মাদের জন্য
আহলে বাইত পাকের কাছ থেকে মাদাদ চাওয়া সুন্নতে নবী হয় এবং শরীয়তে যাতে মুহাম্মাদি হয়, যাতে আহলে বাইত পাকের কাছ থেকে গওস পাকের কাছ থেকে মাদাদ চাওয়া সুন্নতে পয়গম্বর হয় এবং যাতে শরীয়তে মুহাম্মাদি হয়। এই জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। তো ইয়া আলী আল মাদাদ कहना, या अली अल मदाद कहना, या गौस अल मदाद कहना, यह कुरान से साबित है, सुन्नत पैगंबर है और शरीयत मुहम्मदी भी है। তাহলে আমরা যেটা করি এটা কোরআন মোতাবেক কি? কোরআনে আছে ইয়া গৌস আল মাদাদ বলি, ইয়া আলী আল মাদাদ বলি, সাহায্য চাই, কোরআনে আছে। দূর থেকে তারা সাহায্য করতে পারেন, কোরআনে আছে। এখান থেকে যদি মেদিনীপুরকে ডাক দেই 4 নম্বর দরবার থেকে বর্তমান সাজ্জাদ হোসেন হুজুর পাক মাদাদ করতে পারেন, ইয়া কোরআনে আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন। আমরা আজ জানতে পারলাম মেদিনীপুর দরবার পাকের যে আকীদা সব কোরআন মোতাবেক, আমরা যা কিছু করি সব কোরআনে আছে। হাদিস থেকে তো বলার সুযোগই পেলাম না, 2-1টা শুধু বলেছি। আপনারা যা করেন এতদিন আপনারা বিশ্বাসের উপরে করতেছিলেন, কিন্তু এই বিশ্বাস হাওয়ার উপরে নয়, বিশ্বাস হাওয়ার উপরে নয়, সব কোরআন। অতএব গওস পাক যা বলেছেন, যা করেছেন, আমরা যেভাবে যা পালন করি সব কোরআন মোতাবেক। অতএব কোরআনের মতে যদি চলতে চান একমাত্র